আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা লাইভে এই ক্লাসে আছেন আর যারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। আজকের এই ক্লাসে আমরা সূরাতুল কাফিরুন তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করব আপনারা আজকের এই ক্লাসটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত করবেন। যদি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করতে পারেন, আশা করা যায় আপনার কোরআনুল কারীমের প্রায় অধিকাংশ নিয়মই আপনার জানা হয়ে যাবে, আর আপনার জন্য কোরআনুল কারীম শুদ্ধভাবে পড়া একেবারে সহজ হয়ে যাবে। তাহলে চলুন আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি। সবাই আমার সাথে সাথে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم আমি আপু এবং ভাইয়ারা যারা আছেন সবাই একটু জোরে জোরে পড়বেন প্লিজ। জোরে না পড়লে আপনাদের আওয়াজটা আসলে আমি বুঝতে পারবো না, ঠিক আছে? ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون. قل يا أيها الكافرون ওকে, দেখেন কফ ল্যাম্পেশ কি হয়? উল, উল, ঠিক আছে। ইয়া খাড়া জবর, ইয়া খাড়া জবর রয়েছে, একালিপ টান ছিল তাই না, একালিপ মদ। কিন্তু দেখেন এই যে খাড়া জবর, এর উপরে একটা তিন আলিপের চিহ্ন আছে, তিন আলিপ টেনে পড়বেন। হ্যাঁ, আমি যদি আবার এই নিয়মটা যদি আপনাদের ভেঙ্গে বলে দিই, সেটা হলো কি, এই যে এক আলিফ মদ এর পরে হামজা আসছে, এজন্য আমরা তিন আলিফ টেনে পড়বো। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে আপনাদের, যে এখানে তো একই শব্দের ভিতরে তাহলে চার আলিফ তো আসার কথা ছিল, এখানে ইয়া একটি শব্দ আর আইয়ুহা আর একটি শব্দ, ঠিক আছে? এজন্য মূলত এখানে তিন আলিফ টেনে পড়বো। তাহলে ইয়া এভাবে টেনে পড়তে হবে। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইয়া আইয়ু। হ্যাঁ লাম জবর হ্যাল। قل يا أيها কাপ খাড়া জবর কা, খাড়া জবর রয়েছে, এক আলিফ টেনে পড়বো। ফাজের ফি, কাফি। র শুরু, এক আলিফ টান হবে, ঠিক আছে? পেশের বামে জসমলা ওয়াও মদের হরফ আছে, এজন্য। নুন জবর না, কাফিরুনা। قل يا أيها الكافرون। আমরা এখানে অক্ষ করলে অক্ষের নিয়ম অনুযায়ী আমরা পড়বো। অক্ষের নিয়ম অনুযায়ী এখানে কি হবে? এখানে সাকিন হবে, ঠিক আছে? তাহলে তিন আলিফ টেনে পড়বো এই জায়গায়। قل يا أيها الكافرون, এভাবে পড়বেন ইনশাআল্লাহ সবাই। ইনশাআল্লাহ আমরা এটা আরেকবার পড়বো। قل يا أيها الكافرون, সবাই একসাথে বলুন। قل يا أيها الكافرون মাশাআল্লাহ। ওকে, এটা আপনাদের কাছে শুনবো। প্রথমে বলবেন তারিকুজ্জামান ভাই। قل يا أيها الكافرون মাশাআল্লাহ। আমরা তারপরে যাই ইনশাআল্লাহ। লা আ'বুদু মা তা'বুদুন, সবাই একসাথে বলুন। لا أعبد ما تعبدون ওকে, খেয়াল করুন সবাই। লাম আলিফ জবর লা, এখানে তিন আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। এই যে জবরের বামে খালি আলিফ এক আলিফ মদ, এর পরে পৃথক শব্দের শুরুতে হামজা আসছে, তিন আলিফ টেনে পড়বো। হামজা আইন জবর আ, ঠিক আছে? এভাবে পড়বো। তারপরে বা পেশ বু, আ বু, দাল পেশ দু, লা আ'বুদু। মিম আলিফ জবর মা, জবরের বামে খালি আলিফ এক আলিফ টেনে পড়বো। তা আইন জবর তা, তা, এভাবে পড়বো। বা পেশ বু, তা'বু, দাল পেশ দু, এক আলিফ টান, নুন জবর না, তা'বুদুনা। এখানে অক্ষ করলে নুন সাকিন হচ্ছে। আর এক আলিফ মদ এর পরে
ওয়াকফের কারণে সাকিন হয়, আমরা 3 আলিফ টেনে পড়বো। লা আ'বুদু মা তা'বুদুন। সবাই ইনশাআল্লাহ একসাথে বলবেন। لا أعبد ما تعبدون ওকে, মাশাআল্লাহ। এবার প্রথমে বলবেন হলো আব্দুল সালাম ভাই। لا أعبد ما تعبدون মাশাআল্লাহ। ওকে, তারপরে ইনশাআল্লাহ সবাই দেখুন। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ওকে, ইনশাআল্লাহ সবাই একসাথে পড়বেন। সবাই পড়েন ইনশাআল্লাহ। ولا أنتم عابدون ما أعبد ওকে, দেখুন এখানে যে নিয়মগুলো আছে আমি সেটা বলি। আহ এখানে আমরা 3 আলিফ টেনে পড়বো, আর এখানে ইকফা গুন্না, অর্থাৎ নাকের বাসি 3 গুন্না করব। কেন করব? নুন সাকিনের পরে ইকফার অক্ষর তা আসছে এজন্য। ইকফার অক্ষর কয়টি? 15টি। কি কি? তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সদ, গদ, ত, জ, ফা, কফ, কাফ। এই যে 15টা অক্ষর, এই 15টা অক্ষরের একটা অক্ষর এখানে আসছে তা, ঠিক আছে, নুন সাকিনের পরে। এজন্য আমরা কি করব? নাকের বাসিতে নিয়ে গোপন করিয়া গণনা করে পড়বো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আইন খাড়া জবর আ, 1 আলিফ টান। দাল পেশ দু, 1 আলিফ টান। তারপরে মিম আলিফ জবর মা, এখানে 3 আলিফ টেনে পড়বো। আবিদুনা মা, এভাবে পড়বেন। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ'বুদু, এভাবে পড়বো। আর ওয়াকফ করলে এখানে কি হবে? দাল সাকিন হবে, তখন কলকলা হবে। হ্যাঁ, কলকলার অক্ষর কয়টি মনে আছে? 5টি। কফ, ত, বা, জিম, দাল। এই 5 অক্ষরের একটা অক্ষর দাল এখানে সাকিন আসছে এজন্য, ঠিক আছে, ওয়াকফের কারণে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। সবাই একসাথে বলুন। ولا ওকে, মাশাআল্লাহ। আবুদু হবে না, আবুদু এমন হবে। আবুদু বললে ভুল হবে না। ওকে, এটা বলবেন হলো তারিকুজ্জামান ভাই, বলেন। ولا أنتم عابدون ما أعبد মাশাআল্লাহ। এরপরে দেখেন, আমি পরের আয়াত পড়ছি। ওয়ালা আনা, এই আনাতে কোনো টান হবে না, ঠিক আছে। কেন টান হবে না আমি সেটা বলছি, একটু পরে বলছি। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ওকে, দেখুন, আপনারা এবার আমার সাথে পড়বেন। হ্যাঁ, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সবাই একসাথে বলুন। ولا أنا عبد ما عبدتم عبدتم ওকে, দেখুন, ওয়াও জবর ওয়া, 2 ঠোঁট গোল হবে। লাম আলিফ জবর লা, 3 আলিফ টেনে পড়বো আমরা। আর এই জায়গায় দেখেন হামজা জবর আ, নুন আলিফ জবর না, 1 আলিফ টান হওয়ার কথা ছিল, কিন্তু এই লম্বা হামজা, এটা কি লম্বা হামজা না? লম্বা হামজার আনা 4 জায়গায় টানা যাবে শুধুমাত্র। এই আনা এরপরে যদি বা আসে, বি আসে, মিমজের মি, লাম জবর লাম, মিলা আসে, আর হলো সিয়া আসে, সেটা আমরা আস্তে আস্তে পড়তে পড়তে শিখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। তারপরে আইন আলিফ জবর আ, 1 আলিফ টান, বা জের বি, দাল মিম দুই পেশ দুম, গুন্নার সাথে মিলিয়ে পড়বো। নুন সেকেন্ডের পরে ইদগামে বা গুন্নার অক্ষর মিম আসছে এজন্য। মিম আলিফ জবর মা, এখানে 3 আলিফ টান হবে, 1 আলিফ টান হবে। আইন জবর আ, বা দাল জবর বাদ, এখানে দাল না পড়ে আমরা কোন জায়গায় পড়বো? এই তাকে, যেহেতু তারডিদ রয়েছে। আবাদ, তামিম পেশতুম, মা আবাদতুম, এভাবে পড়বো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। সবাই একসাথে বলুন। ولا ولا
أنا عبد أما أنا عابد ওকে, এটা আমি আপনাদের কাছে শুনবো এখন। আব্দুল সালাম ভাই বলবেন ইনশাল্লাহ। ولا أنا عبد ما عبدتم মাশাআল্লাহ, আমরা এই পর্যন্ত পড়েছি, এখন আমরা তারপরে থেকে পড়বো ইনশাআল্লাহ। ولا أنتم عابدون ما أعبد, সবাই একসাথে বলুন। ولا عابد أعبد, عابد মাশাআল্লাহ। দেখেন এখানে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, এখানে তিন আলিফ টেনে পড়বো। হামজা নুন জবর আং, ইকফা গুন্না, তামিম পেশ তুম, আং তুম, আইন খাড়া জবর আ, এক আলিফ টান, বাজের বি, আবি, দাল অপেশ দু, এক আলিফ টান, নুন জবর না, আবিদুনা, মিম আলিফ জবর মা, তিন আলিফ টেনে পড়বো, ঠিক আছে। হামজা আইন জবর আ, বা পেশ বু, দাল পেশ দু, আ বুদু, অক্ফ করলে দাল সাকিন হবে আর কলকলা হবে। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, সবাই একসাথে বলুন। ولا أنتم عابدون ما أعبد ওকে, মাশাআল্লাহ। এরপরে এটা পড়বেন হলো তারিকুজ্জামান ভাই। ولا أنتم عابدون ما أعبد ওকে, মাশাআল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সবাই একসাথে বলুন। لكم دينكم ولي دين ওকে, দেখুন লাম জাবুল্লাহ কাপ মিম পেশ কুম, লাকুম কোনো গুন্না নাই এখানে। দালিয়া দি, এক আলিফ টান, নুন পেশ নু, কাপ মিম পেশ কুম, এখানেও কোনো গুন্না নাই। লাকুম দীনুকুম, তারপরে ওয়াও জবর ওয়া, লাম জালি ওয়ালি, ইয়া জবরিয়া ওয়ালিয়া, দালিয়া দি, এক আলিফ টান, নুন জাদ নি, দিনি, ওয়াকফ করলে নুন সাকিন, আর এখানে তিন আলিফ টেনে পড়বো আমরা, হ্যাঁ। ওয়ালিয়া দিন, এভাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সবাই একসাথে বলুন। لكم دينكم ولي دين ওকে, এটা আপনাদের কাছে শুনবো। আব্দুল সালাম ভাই বলেন। لكم دينكم ولي دين মাশাআল্লাহ, ওকে, মাশাআল্লাহ। আজকে আল্লাহর রহমতে আমরা এই সূরাতুল কাফিরুন শিখেছি, এখন আবার আমরা সবাই একসাথে এটি মস্ক করব। বিসমিল্লাহির রহমানির রহিম, সবাই বলুন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد, সবাই বলেন। ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين,
لكم دينكم ولي دين সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমি আশা করব আজকের এই ক্লাসে আমরা যে সূরা কাফিরুনটা শিখেছি, এই সূরা কাফিরুনটা আপনারা বারবার প্র্যাকটিস করবেন। আর অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে পড়া দিবেন। আর আমি আজকে ইনশাআল্লাহ একটু চেষ্টা করব পার্টিকুলারলি আপনাদের কল দেওয়া যায় কিনা, আমি একটা টাইম বের করে, যদিও আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, তারপর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে। তাহলে ইনশাআল্লাহ আপনাদের পড়া থাকলে এটা আপনারা খুব সুন্দর করে পড়বেন। আর অবশ্যই আগামীকালকের ক্লাস আছে, আপনারা অবশ্যই ক্লাসটা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।